নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ 15ই আগস্ট আমাদের ভারতের জন্য খুবই একটা স্পেশাল দিন। তো আজকের দিনটা আমি কীভাবে কাটালাম তোমাদের দেখাবো। তো দেখো, এখানে আমার হাজব্যান্ড প্রাইজ নিচ্ছিলো, সেটা নয় পরেই তোমাদের দেখাচ্ছি ভালো করে। আর আগের দিন থেকেই তার প্রস্তুতি, এই যেমন ধরো জুতো পরিষ্কার করা, সেরিমোনিয়াল ড্রেস রেডি করা, ভালো করে সেগুলো আয়রন করা, বিভিন্ন কাজ, বিভিন্ন চিন্তা। তার অনেকে যারা প্যারেড করবে তাদের সেটা একটা মানসিক চাপ আছে, তাদের যে প্যারেড করতে হবে। আজকের দিনে কত কত বিপ্লবীরা শহীদ হয়েছিল শুধুমাত্র আজকের দিনটা দেখার জন্য, কত কত রক্তপাত হয়েছিল। তো আজ ভারতের জন্য সত্যিই খুব একটা বড় দিন। আজকে ভারত স্বাধীন হয়েছিল আজকের দিনে, আজ থেকে ৭৯ বছর আগে। তো ওই বড় ব্যাগটা দেখে আমি না প্রথম ভাবছিলাম যে কিসের ব্যাগ, তো তারপরে ওটা দেখলাম কি ড্রোনের ব্যাগ। বুঝতে পারলাম ওই যে দূরে আকাশে ড্রোন উঠছে, ওইটা হচ্ছে এই বড় ব্যাগটা ড্রোনের ব্যাগ। আর ওই যে আকাশে দূরে ড্রোন উঠছে। আর এই জন্য প্রত্যেকটা ফৌজিদের জন্য, ফৌজি বলো প্রত্যেকটা দেশবাসীর জন্য আজকের দিনটা কিন্তু ভীষণ ভীষণ আনন্দময়, ভীষণ স্পেশাল। স্বাধীনতার যে গন্ধ, স্বাধীনতার যে আনন্দ, সেটা বোধহয় যারা দমিয়ে রেখেছিল তারা বুঝবে না, যারা দমে ছিল তারাই হয়তো বুঝতে পারবে যে স্বাধীনতা, মুক্তির কতটা আনন্দ। যাই হোক, একজন ফৌজির বউ হিসেবে আজকের দিনটা আমার কাছেও খুব আনন্দময়। যাই হোক, ফৌজিদের ঠিক দিনটা কিভাবে কাটে সেটা আজকে আমি বুঝতে পারলাম। এত সুন্দর প্যারেড, বিভিন্ন ধরনের কলাকুশলী এখানে দেখানো হয়েছিল, তোমাদের সঙ্গে সবই একে একে শেয়ার করব। তো সবার প্রথমে হয়েছিল এই প্যারেডটা। এই প্যারেডের মধ্যে প্রথমেই যারা হাঁটছিল, কিছুজন কেমো ড্রেস পরে, তারপরে কিছুজন ওই সেরিমোনিয়াল যে ড্রেসটা হয়, তারপরে কিছুজন খাকি যে ড্রেসটা হয় সেটা পরে। তা সুন্দর সুন্দর প্যারেড। আর আমি তো খালি এদের কথা ভাবছিলাম, এনাদের এত স্ট্রেংথ যে টানা 2-3 ঘন্টা, তার থেকেও বেশি সময় ধরে কন্টিনিউ বিশ্রামে রোদে দাঁড়িয়েছিল। আমি তো এটাই ভাবছিলাম হঠাৎ করে কারো শরীর না খারাপ হয়ে যায়, কারণ সেদিনকে এইখানে এত পরিমাণে রোদ উঠেছিল, মানে পুরো একটানা রোদ মাথার ওপর পড়ছে, আর কন্টিনিউ ওদের দাঁড়িয়ে থাকা এত কষ্ট শারীরিক। যাই হোক, কি আর করা যাবে, এটাই ওনাদের ডিউটি। ওনারা এই পথটাকেই বেছে নিয়েছেন আমাদের ভারতবর্ষের মাটিকে রক্ষা করার জন্য। ওনারা না থাকলে আমরাও হয়তো শান্তির ঘুম ঘুমাতে পারতাম না। তারপর একা এই যে কমান্ডেন্ট বক্তৃতা দিচ্ছিল, একটা স্পিচ দিল উনি। আর তারপরে জিএম যিনি এখানকার, তিনি বক্তৃতা দিল কিভাবে আরও এটা উন্নত হবে। মানে জিএম বক্তৃতা দিয়েছে যেটা, সেটা কী করে ফোর্স উন্নত হবে সেটা না, মানে এখানকার যে এলাকা কী করে উন্নত হবে। যাই হোক, সেই সব বিষয়ে। যাই হোক, তারপর প্যারেড পার্টি চলে যাচ্ছিল, কারণ এবার যে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে কলাকুশলীগুলো শেয়ার হবে সেইগুলো। আর জানো তো, এখানে না বিভিন্ন ধরনের গেম শো হয়েছিল, বিভিন্ন ধরনের না, 2 রকমের। সেটা নয় লাস্টে দেখাবো, কারণ সেটা না একদম লাস্টে হয়েছিল। তো এই যে অবশেষে প্যারেড শেষ হলো, আর এবারে আসবে ব্ল্যাক কমান্ডোরা। ঠিক আছে, সবই এক, মানে সবাই কমান্ডো। এবার এই যে এরা আসলো, এরা আমাদের দেখাবে 2 রকমভাবে রাইফেল পরানো। ঠিক আছে, আমি খুব ডিটেলসে ভিডিওটা দেখাবো না। এখানে ওরা দেখিয়েছে কিভাবে ওদের সঙ্গীকে সেট করতে হয়। আমি এখানে জিনিসটার নাম বলতে পারছি না, যেহেতু এটা একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পাবলিশ হবে, সেহেতু ওখানে ওরা দেখাচ্ছে কিভাবে ওরা মানে চোখ খুলে সেট করতে পারে, আবার কি করে চোখ বন্ধ করে ব্লাইন্ড ফোল্ড কীভাবে তাদের সঙ্গীকে সেট করতে পারে। ঠিক আছে, আমাদের ভারতের কিন্তু সেনা ব্যবস্থা কিন্তু খুব ভালো। ঠিক আছে, আমি এই জায়গাটা পুরো কেটে দিচ্ছি, এর বেশি আমি আর দেখাচ্ছি না এখানটায়। তো আমি ওটা ডিলিট করে দিলাম। এবারে মানে কিভাবে ধর কোনো আওয়াজ শুনলো তখন ওরা কিভাবে রিয়্যাক্ট করবে, কিভাবে শুয়ে পড়ে বসে পড়বে, ওগুলোই এখানে দেখানো হচ্ছিল। তা প্রত্যেকটা দেশেরই একটা নিরাপত্তা ব্যবস্থা আছে, তা নিজের দেশের সাথে আমি ওই কী করে কী করলো না করলো ওই ভিডিওটুকু আমি কেটে দিলাম। যতটা দেখেছি ততটা ক্যামেরাবন্দি করেছি, কিন্তু ক্যামেরাবন্দি করা সত্ত্বেও ওই ভিডিওগুলো আমি দিতে পারবো না আমার নিজের দেশের সাথে। যাই হোক, তোমাদের সাথে অন্য কিছু আমি শেয়ার করছি। দেখো, এখানে ওরা আমাদের দেশের পতাকা উত্তোলন করেছে। আর তারপর আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে পরের ধাপে। এরপর চলে এসেছি আমরা ডগ শোয়ে।
ডগ শো বললে কী হবে, আমি পরে জানতে পারলাম এরা কিন্তু এক একটা জিওস, মানে প্রত্যেকটা গভর্নমেন্ট এমপ্লয়ির মতো এদেরও স্যালারি ইস্যু হয় এদের দেখভাল করার জন্য, মেনটেনেন্স করার জন্য। তারপর এরাও একজন এমপ্লয়ি সেন্ট্রাল গভর্নমেন্ট। যাই হোক, এখানে এই শোয়ের মাধ্যমে দেখানো হয়েছিল সেলুট করে কিভাবে এরা ট্রেনিংয়ের মাধ্যমে। এই যে আগুনের মধ্যে দিয়ে ওরা বেরাচ্ছে, ওখানে সার্কেল করা আছে, তা ওরা ওই আগুনের মধ্যে দিয়ে বেরাচ্ছে। তা আমার ল্যাবরেটরগুলোকে বেশি ভালো লেগেছিলো, এত শান্ত স্বভাবের, এতটা পোষ্য। আর তারপর এরপর দেখানো হয়েছিল যে যদি ধরো কেউ এরকম চুরি করে নিয়ে পালায়, তাহলে ওই ডগটা গন্ধ শুকেই বলে দেবে যে সেই চোরটা কোথায়। আর শেষ মুহূর্তে তো এমন হয়েছিল যে একজন এমপ্লয়ি যে আর কি অভিনয়টা করেছিল, তার ব্যাগ নিয়ে যাওয়ার, তার মালিকের ব্যাগ নিয়ে যাওয়া, তখন কুকুরটা মানে তাকে কামড়াবেই, সেই যে এমপ্লয়ি চুরির অভিনয়টা করেছিল তাকে কামড়াবে, এ দেখো শেষে পালিয়ে চলে যাচ্ছে, এতটাও পরিমাণে কুকুরটা খেপে গেছিলো। তারপর ওর মালিক ওকে বোঝালো সোঝালো। আর তারপরেই শুরু হয়েছিল যে বললাম না গেম শো হয়েছে দুটো, তা এই যে মিউজিক্যাল চেয়ার, এই যে প্রথমে চলে গেল বাচ্চাদের, আর তারপরে হচ্ছে বড়দের মিউজিক্যাল চেয়ার। সবাই পার্টিসিপেট করতে পারে, আমাকেও বলেছিল অনেকবার, কিন্তু আমি না করলাম না, কারণ প্রচণ্ড পরিমাণে গরম। আর তারপরে হয়েছিল হচ্ছে ওই স্পুন অ্যান্ড লেমন যে রেসটা হয়, সেটা মুখে চামচ নিয়ে লেবু নিয়ে যেতে হবে। আর তারপরে হচ্ছে দড়ি টানাটানি রেস, 3বার হয়েছে, যে বেশিবার জিতবে সে উইনার। আর এখানে প্রাইজও কিন্তু খুব ভালো ভালো দেওয়া হয়েছে। যেমন ধরো মিউজিক্যাল চেয়ারে যে প্রথম হয়েছে মহিলাদের মধ্যে, প্রথমজন পেয়েছে বাজাজের একটা আয়রন, সেকেন্ডজন পেয়েছে আমেরিকান টুরিস্টারের একটা ব্যাগ, থার্ড জনেরটা আমি দেখিনি ঠিক। আর শেষে আমাদের সকলের জন্য হচ্ছে একটা মিষ্টির প্যাকেট দিয়েছিল, সেখানে ছিল একটা মানে দুটো বিস্কুট মতো, ওটা আর কি বিস্কুট, ওটা খাস্তা কচুরি, আর সেটা পরে বলছি। আর এখানে দেখো আমার বরকে পুরস্কার দেয়া হবে কিছুজনকে, এই যে এটা হচ্ছে আমার বর পুরস্কার নিতে যাচ্ছে বেস্ট ইউনিট রিপ্রেজেন্টেশনের জন্য, এই পুরস্কারটি দেয়া হয়েছে। ফটো আমি দিতে পারবো না, ফটো পাঠানো হয়েছে ক্যামেরাম্যানের তোলা ফটো। তো আসার পথে আমরা বাসে করে চলে আসছিলাম, সবাই যাওয়ার সময় বাসে করেও গেছি। আর মিষ্টির প্যাকেটে ছিল হচ্ছে